remain in your seats. রাশিয়া লিটারালি তার নিজেদের জায়গাতে ওয়ার্ল্ড কাপ করার জন্য অন্যান্য যতগুলো দেশ আছে তাদেরকে পর্যন্ত হুমকি দিছে যে তোমরা এখানে এসে বিড কইরো না। পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ এই জিনিসটা অনেকগুলো কাজের অংশ। এটার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা গ্রেটার ইসরায়েল ক্রিয়েট করা। ফিফার করাপশনগুলো অনেক বেশি হাইলাইট করা হয়। তো এই করাপশন হাইলাইটের পিছন দিয়ে এটার নিচে মূলত যে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয় সেটা হচ্ছে এই 6,500 মানুষের মৃত্যুটা। এবং এই 6,500 মানুষের মেজরিটি পোর্শন পিপল ছিল মুসলিম। অলরেডি মেক্সিকোতে একটা টিচারদের আন্দোলন চলতেছিল রানিং, এবং এই আন্দোলনে এই পর্যন্ত মানে অথেন্টিক নিউজ অনুযায়ী 1,33,000 মানুষ গুম হয়েছে। সদস্যরা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুর দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে পুলিশ ইরানি ফুটবলারদেরকে তারা এক রাতও ইউএসএ বা মেক্সিকোতে থাকার কোনো ধরনের অনুমতি দেয়নি। আমরা রিসেন্টলি তো দেখতেই পাচ্ছি যে আর্জেন্টাইন প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের নেতানিয়াহুর কত সুন্দর সম্পর্ক। এই ওয়ার্ল্ড কাপের ভিতরে আই ক্যান বেট উইথ এনিবডি ওয়ার্ল্ড কাপটা শেষ হইতে দেন, এর মাঝখান দিয়েই ইসরায়েল তার পুরোপুরি ফিলিস্তিনটা দখল করে ফেলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস অ্যান্ড অলসো ওয়েলকাম টু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, দ্য গ্রেটেস্ট এন্টারটেনমেন্ট শো অন দি আর্থ। গ্রেটেস্ট বলার উদ্দেশ্যটা আই গেস আপনারা সবাই বুঝতে পারতেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথাবার্তা বলা না বা কিংবা জানে না, আমার মনে হয় এরকম কোনো লোক আসলে নাই। ইনফ্যাক্ট আমি যদি জাস্ট মুসলমানদের কাউন্টটা করি, প্রায় 200 CR অর্থাৎ 200 কোটি মুসলমান এই মুহূর্তে বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ নিয়ে কথাবার্তা বলে কিংবা তারা কোনো না কোনো একটা খেলা দেখে। অ্যান্ড আরও একটা খুব সুন্দর পার্ট, আর সুন্দর বলতেছি সবগুলো পার্টি আমি আইরনিক্যালি বলতেছি, সামনে বেশ কিছু কথাবার্তা বলবো। একটা সুন্দর পার্ট হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে প্রত্যেকেরই একটা না একটা দল আছে। আইদার আপনি ব্রাজিল, অথবা আপনি আর্জেন্টিনা, অথবা পর্তুগাল, অথবা জার্মানি, অথবা যার কোনো দলই নাই তাকে খেলা দেখতে বসায় নিয়ে আমরা বলে দিই যে ঠিক আছে, যে দল জিতবে তাহলে সেই দল তুমি। অর্থাৎ মজা করে হলেও আমরা একটা দল নেই। বিজনেসের ভাষায় এটার একটা সুন্দর নামও আছে, বাট আমি নামটা মেনশন না করে এটাকে এমনি ব্যাখ্যা করতে চাই। যে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি এই জিনিসটাই এইখান থেকেই কিনতে হবে, বাট এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আপনি কিনতে পারেন। সে আমি একটা দোকানের নাম বললাম যে এক্স নামক দোকানে একটা জিনিস পাওয়া যায়। আপনি যদি ওই জিনিসটা না নেন, অন্য কোনো একটা জিনিস নিতে হবে, বাট আপনাকে নিতে হবে এক্স নামক দোকান থেকেই। তো ফুটবল বিশ্বকাপের যে প্রচারণাটা, এটা আরেকটু সহজ করে বললে জিনিসটা এরকম যে আপনাকে অনেকগুলো অপশন দেয়, অনেকগুলো দেশ সিলেক্ট করতে দেয়, বাট আপনাকে সিলেক্ট করতে হবে অফকোর্স এই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে এসেই। অর্থাৎ আপনি ফুটবল নিয়ে আগ্রহী হন কি আগ্রহী না হন, আপনাকে অবশ্যই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে একটা দলকে সাপোর্ট করতেছেন এই ধরনের একটা মেন্টালিটি আপনার ভিতরে এই সোশ্যাল মিডিয়াটা ঢুকায় দেয়। আসলে জিনিসটা করার রিজনটা কি, কেনই বা এই কাজটা করা হচ্ছে, এটা জানার জন্য আমাদেরকে ছোট্ট কিছু হিসাব বুঝে এসে তারপরে আসতে হবে। বেশ ফ্যাসিনেটিং হিসাব, বাট ফ্যাসিনেটিং শব্দটা আমি একটু আইরনিক্যালি বলতেছি। এটার পিছনে পুরোপুরি যদি চিন্তা করি আমাদের মুসলিম ওয়ার্ল্ডের এগেনস্টে এই জিনিসটা কাজ করে। আমরা যদি কয়েকটা বিশ্বকাপের ডেটা একটু তোলার চেষ্টা করি, 2014 সালের বিশ্বকাপ ব্রাজিলে, 18 সালের বিশ্বকাপ হয় রাশিয়াতে, অ্যান্ড 22 সালের বিশ্বকাপ হয় কাতারে। অ্যান্ড এই যে ভেন্যুগুলো সিলেকশন হয়, আমরা সবাই এটাকে দেখি যে বিভিন্ন অকশন কিংবা বিডের মাধ্যমে এই জায়গাগুলো সিলেক্ট করা হয়। বাট এটার যদি একটু পিছনের ডার্ক হিস্ট্রিগুলো দেখার চেষ্টা করেন, বিশেষ করে 2018 সালের রাশিয়া ওয়ার্ল্ড কাপ, এটা একদম ওয়াইড ওপেন হয়ে গেছে যে রাশিয়া লিটারালি তার নিজেদের জায়গাতে ওয়ার্ল্ড কাপ করার জন্য অন্যান্য যতগুলো দেশ আছে তাদেরকে পর্যন্ত হুমকি দিছে যে তোমরা এখানে এসে বিড কইরো না। অর্থাৎ এই যে ভেন্যুটা কোথায় হবে এটার পিছনেও সূক্ষ্ম একটা উদ্দেশ্য আছে। ভিডিওটা যারা লম্বা সময় ধরে দেখবেন তাদেরকে আমি সহজেই আগে একটু বলে নেই যে আমরা আসলে কি নিয়ে কথা বলতেছি। পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ এই জিনিসটা অনেকগুলো কাজের অংশ, এবং এটার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা গ্রেটার ইসরায়েল ক্রিয়েট করা। অর্থাৎ ইসরায়েল জিনিসটাকে, এটা হচ্ছে মূলত ইউএস এর একটা প্রক্সি কান্ট্রি, যেটার জন্ম হয় ব্রিটেনের হাতে, বাট ইভেনচুয়ালি এখন এই জিনিসটা ইউএসএ যে কাজগুলো সরাসরি নিজেরা করতে পারে না, তাদের প্রক্সি কান্ট্রি ইসরায়েলকে দিয়ে সেই কাজটা করে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রতিবারই অনেক কথাবার্তা হয়, অনেক কিছু ইচ্ছাকৃতভাবে পাবলিক করা হয়। তো কিছু পাবলিক নিউজ আমি পড়ি, তারপরে আমি টানতে পারবো খুব ইজিলি যে কিভাবে এই জিনিসটা একটা গ্রেটার ইসরায়েল তৈরি করার পিছনে ব্যয় করা হয়। ইনফ্যাক্ট
ফিফা ওয়ার্ল্ড কাপের ভেন্যু সিলেকশন থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ইভেন্ট এইটার পিছনেই ইনভেস্টমেন্ট আকারে কাজ করে। আমি যদি জাস্ট সিম্পলি 2022-এর কাতার ওয়ার্ল্ড কাপের দিকে তাকাই, যেটার পিছনে খরচ করা হয়েছিল লিটারালি 220 বিলিয়ন ইউএসডি, এবং এটা নিয়ে খুব বাজে একটা কথা প্রচলিত আছে, যেটা মানে অথেন্টিসিটিও আছে, যে এটার থ্রুতে 6,500 মানুষ মারা যায়, অর্থাৎ ওয়ার্কার্স মারা যায় এই স্টেডিয়াম অ্যান্ড ওভারঅল পুরো জিনিসটা ক্রিয়েট করার পিছনে আর কি। এবং এই কাতার ওয়ার্ল্ড কাপে ফিফার করাপশনগুলো অনেক বেশি হাইলাইট করা হয়। তো এই করাপশন হাইলাইটের পিছন দিয়ে এটার নিচে মূলত যে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয় সেটা হচ্ছে এই 6,500 মানুষের মৃত্যুটা। এবং এই 6,500 মানুষের মেজরিটি পোর্শন পিপল ছিল মুসলিম। ওয়েল, ফিফা ওয়ার্ল্ড কাপের এই ভেন্যু সিলেকশনগুলো অনেকটা কাইন্ড অফ বাংলাদেশের টেন্ডারবাজির মতো, অর্থাৎ কোন প্রকল্পটা কার হাতে যাবে এটা নিয়ে যেরকম বিডিং করা হয় এক্স্যাক্টলি ওরকমটাই করা হয়। এবং এই পুরা জিনিসটার পিছনে কত কিছু ধামাচাপা হয় এটা বোঝার জন্য আমাদেরকে এখন রিসেন্ট ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা একটু কথাবার্তা বলতে পারি। 2026 ওয়ার্ল্ড কাপে শুরুতে যে ওয়ার্ল্ড কাপটা এখন মেক্সিকোতে হচ্ছে, এখানে সব থেকে বড় একটা পার্ট হচ্ছে অলরেডি মেক্সিকোতে একটা টিচারদের আন্দোলন চলতেছিল রানিং, এবং এই আন্দোলনে এই পর্যন্ত মানে অথেন্টিক নিউজ অনুযায়ী 1,33,000 মানুষ গুম হয়েছে। এবং এটা মূলত আন্দোলনটা মেক্সিকোরই টিচারদেরই। তো এই যে 1,33,000 মানুষের গুম হওয়ার পরেও লিটারালি ওই একই জায়গাতেই ওয়ার্ল্ড কাপ হোস্ট করার মেইন রিজনটা কি থাকতে পারে, এটা অনেকের কাছে হয়তো কাকতালীয় লাগতে পারে, বাট আমি এটাকে মোটা দাগে বলতে চাই যে জিনিসটা অনেকটা হচ্ছে এরকম যে মনোবলটা ভেঙে দেওয়ার মতো। অর্থাৎ মেক্সিকোর টিচাররা হয়তো এক্সপেক্ট করতেছে যে যদি আমার এখানে ওয়ার্ল্ড কাপ হয় তাহলে এত মানুষ যে মারা গেছে, আমার যে ন্যায্য দাবি ন্যায্য পাওনা আছে, এই জিনিসগুলো অফকোর্স তাহলে এখন মিডিয়ার সামনে আসার কথা, কারণ সব মিডিয়ার ফোকাস তো এইখানে। বাট লিটারালি আমাদের ইয়েলো মিডিয়া এটা প্রুফ করে দিছে যে ঠিক আছে, আমি তোমার প্লেসেই আসবো, তোমার এখানেই ওয়ার্ল্ড কাপ হোস্ট হবে, পৃথিবীর সব থেকে বড় সেলিব্রিটি গুলাও এইখানেই আসবে, বাট তোমার দিকে আমার মিডিয়ার 1%ও যাবে না। এবং এই জিনিসটা করার মাধ্যমে লিটারালি টোটাল ফুল ফোর্স একটা আন্দোলনকে তারা অলমোস্ট ঠান্ডা করে ফেলাইছে। ওয়েল, এই ওয়ার্ল্ড কাপে যদি আরো অন্যান্য অ্যাসপেক্ট গুলো নিয়ে কথাবার্তা বলি, ওয়ার্ল্ড কাপ শুরু থেকেই আমাদের এখানে বিভিন্ন ধরনের ট্রাভেল রেস্ট্রিকশন দেখা যাচ্ছিল, যেমন সোমালিয়ানদেরকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, আফ্রিকান ভ্যালিড ভিসা আছে, ডিপ্লোম্যাটিক ভিসাধারী লোকজনদেরকেও এই ওয়ার্ল্ড কাপে ঠিক মতো ঢুকতে দেওয়া হয়নি। ইনফ্যাক্ট জাস্ট লাস্ট 40 ইয়ার্সে প্রথমবারের মতো যারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে ইরাক, এদেরকে পর্যন্ত এদেরই প্লেয়ারদেরকে দেখা গেছে এয়ারপোর্টে 7 থেকে 8 ঘন্টা ধরায় রেখে বসায় রেখে তারা বিভিন্ন ধরনের চেক আপ করছে। ইনফ্যাক্ট ইরানি ফুটবলারদেরকে তারা এক রাতও ইউএসএ বা মেক্সিকোতে থাকার কোনো ধরনের অনুমতি দেয়নি। তার উপর দিয়ে আমরা রিসেন্টলি তো দেখতেই পারতেছি যে আর্জেন্টাইন প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের নেতানিয়াহুর কত সুন্দর সম্পর্ক। মানে জিনিসটা শুধুমাত্র ভাই আর্জেন্টিনা করতেছে এই কারণে আর্জেন্টিনা সাপোর্ট করবো না, ব্যাপারটা এরকম না। ওইখানেও দেখছি আমাদের অনেক ভাইরা এখান থেকে একটা মিস ইনফরমেশন পাইছে যে তাহলে আমার হচ্ছে এখন ইরান সাপোর্ট করা উচিত, বাট ব্যাপারটা আসলে এরকম না। প্রত্যেকটা জিনিসই ওই একই জায়গাতে যাই কাজ করতেছে, অর্থাৎ সবগুলা রসুনের মুখ একখানেই আছে আর কি। সো আর্জেন্টাইন প্রেসিডেন্টের সাথে বন্ধুত্ব হইলো না পর্তুগিজের সাথে হইলো, এটা দিয়ে আসলে আমাদের চিন্তা করে লাভ নেই। টোটাল ফিফার উদ্দেশ্যটাই এটা যে এই মুহূর্তে 200 কোটি মুসলমান জাস্ট এই ফুটবলটা নিয়ে বসে আছে, যেটার পিছনে ওই যে উদ্বোধনী রাত যেদিন হইলো এত মানুষের ওইটার পিছনে আবেগ ছিল, ইন্টারেস্ট ছিল, মানুষজন রাত জেগে দেখছে। ওই একই রাতে লিটারালি পুরো গাজা ধ্বংস করে ফেলা হয়েছে, এন্ড লেবাননের ধ্বংসযজ্ঞ এখন পর্যন্ত রানিং। এই ওয়ার্ল্ড কাপের ভিতরে আই ক্যান বেট উইথ এনিবডি, ওয়ার্ল্ড কাপটা শেষ হইতে দেন, এর মাঝখান দিয়েই ইসরায়েল তার পুরোপুরি ফিলিস্তিনটা দখল করে ফেলবে। এন্ড প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের যে ছোট ছোট উদ্দেশ্যগুলো ছিল সেটার একটা সাম আপ আমরা এই ওয়ার্ল্ড কাপের শেষে দেখতে পারবো, যে এই যে গ্রেটার ইসরায়েল যেটাকে আমরা বলি সেটাই গঠন করা হচ্ছে। আচ্ছা, আমাদের পুরো ব্যাপারটা লাস্ট ব্লগ যেটা ফিল আপ করতে পারে সেটা হইতেছে একদম রিসেন্টলি পাবলিশ হওয়া দ্য ইকোনমিস্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনে যে প্রচ্ছেদটা আমরা দেখতেছি, ওইটা নিয়ে অনেকে বলতেছে যে নিচের দিকে একটু তাকাইলে ক্রিস্টিয়ানো রোনালদো স্কোর করতেছে, এরকম একটা জিনিস আমরা বুঝি। এন্ড হয়তো এটা আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে মানে এইটা আগে থেকেই বলা আছে যে পর্তুগালে জিতবে। আসলে ঘটনাটা এক্স্যাক্টলি এরকম না। মানে ইভেন দো কে জিততেছে এটা প্রেডিক্টেড করা আছে, আমার কাছে মনে হয় এইটার থেকে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট এই ম্যাগাজিনের প্রচ্ছদটার মধ্যে আছে। আপনি যদি এই ম্যাগাজিনটাকে জাস্ট লিটারালি ভার্টিক্যালি একটা কাট করতে পারেন, দেন এই দুটাকে একসাথে মিরর করে অ্যালাইন করতে পারেন, আপনি এক্স্যাক্টলি ফ্রি মেশনারি স্কোয়ার ক্যাম্পাসটা পাবেন। ফ্রি মেশনারি স্কোয়ার ক্যাম্পাস জিনিসটা কি,
এটা নিয়ে ডিফারেন্ট ভিডিওতে কথাবার্তা বলা যেতে পারে, বাট যাদের হালকা পাতলা রিসার্চ আছে তারা অফকোর্স এটা বুঝে যাবেন যে টোটাল ব্যাপারটার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমাদের বৃহত্তর ইসরায়েল গঠন করা। এখন আমি যদি একটু বেসিক কিছু আলোচনা করি যে মানে ফিফা ওয়ার্ল্ড কাপটা প্রতি বছর এত জাঁকজমকপূর্ণ ভাবে করা হয় কেন, মানে এটা কিন্তু সিম্পল কমন সেন্সের ব্যাপার যে আমরা দেখি যে ফুটবলের বড় বড় ভেঞ্চার গুলোকে বড় বড় সোশ্যাল মিডিয়া গুলা হোস্ট করে থাকে, কখনো সেটা ফেসবুক হোস্ট করে মেটা থেকে। আমরা এরকমও দেখছি যে কোন একটা ইউরোপের লিগকে পুরোপুরি টিকটক এটাকে হচ্ছে স্পন্সর করে দিচ্ছে। তো সোশ্যাল মিডিয়া গুলো কেন আমাদেরকে খেলার দিকে রাখে? এটার জন্য অনেক পুরাতন একটা প্রবাদ আছে না, যে তাদেরকে তোমরা অনেক খাবার দাবার এন্টারটেনমেন্ট দিয়ে রাখো, তারা কখনো রিভল্ট করবে না বা তারা কখনো বিদ্রোহ করবে না। ঘটনা কিন্তু সেটাই। আমি যখন সিম্পল একটা লজিক দিয়ে চিন্তা করি যে 22 জন মানুষ এবং 22 জনই মিলিয়নিয়ার আর কি, তারা আর কি ফুটবল খেলতেছে, কেউ একজন জিতবে, তাদের খেলাটা দেখার জন্য আমাদের মতো হাজার হাজার কোটি কোটি বাঙালি বসে আছে, যাদের হয়তো বাসায় ঠিকঠাক মতো কি কি দরকার সেই জিনিসগুলোই নাই। আমাদের ক্যারিয়ারের ঠিক নাই, ধর্মের ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, বাট আমরা সবাই এটা নিয়ে উদ্গ্রীব হয়ে বসে আছি। এবং সোশ্যাল মিডিয়া যেভাবে করে জিনিসটাকে পোর্ট্রে করে, আপনি সিম্পলি চিন্তা করেন, এই আমরাই যখন কোকা কোলা এগুলোকে বয়কট করলাম, সেই একই লোকটা, মানে আমি আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেও দেখছি যে লোকটা একসময় কোকা কোলা বয়কট করছে, সেই লোকটা বলতেছে যে খেলার মধ্যে পলিটিক্স টানার কোনো দরকার নাই। সে কোকা কোলা বয়কট করতে পারতেছে, বাট এই দিক দিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপে কোন দল সে করবে সেটা নিয়ে সে খুব ফার্মড আর কি। সে বলতেছে খেলা একটা জিনিস আর কোকা কোলা আরেকটা জিনিস, বাট ব্যাপারটা কিন্তু কখনোই এক না। এবং এই যে ব্রেন ওয়াশিংটা তার মাথায় আছে, এই ব্রেন ওয়াশিংটাই কিন্তু করা হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যেটা আমি ভিডিওর শুরুতে বললাম যে আমাদেরকে বলা হচ্ছে যে তুমি কোন দল করো, বলা হচ্ছে না যে তুমি কি ওয়ার্ল্ড কাপ দেখো কিনা। অর্থাৎ মানে কোন দল করো এই প্রশ্নটা একটা মানুষকে করার অর্থ কি? অর্থাৎ সে, আমি ধরে নিচ্ছি সে ওয়ার্ল্ড কাপ দেখতেছে, এটা মাস্ট। অর্থাৎ আমাদের সাইকোলজির ভিতরে এটা ঢুকাই দেওয়া হয়েছে যে সবাই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেই। তো এখন যে যে দেশে যে যে ধর্মের আছে, যে যেরকম আছে না কেন, যার যেরকম দৃষ্টিভঙ্গি থাকুক না কেন, সবাই একখানে জড়ো হবে প্রত্যেক বছরের প্রত্যেক বছর না, প্রত্যেক সেশনে ফিফা ওয়ার্ল্ড কাপে। এমনটাই একটা উদ্দেশ্য। এবং এই টাইমে যেহেতু সকল মিডিয়ার নজরে একটা জায়গায় থাকে, এটার নিচে পিছনে খুব সহজভাবে তারা তাদের নিজেদের উদ্দেশ্যটাকে জাহির করতে পারে। তো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দিস হোল এপিসোড। দেখা হচ্ছে নেক্সট এপিসোড গুলাতে। কে কোন দল করেন এটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থেকে থাকে, কমেন্টে জানাতে পারেন যে কেন আপনি এই দল করতেছেন, কেন আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেন, সেটার পিছনে আপনার ব্যাখ্যা কি। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল এপিসোড। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম।